আপনি কি জানেন আমাগো আঙ্গারিয়া বাজারে বাঘের দুধ পাওয়া যায়? বৃহস্পতি আর রবিবার মানে হইতাছে আঙ্গারিয়া বাজারে শত শত মানুষের সমাগম। এই দুইটা দিন আপনি যা চাইবেন এই বাজারে তাই পাইবেন। শরীয়তপুর জেলার মধ্যে যতগুলা বড় বাজার আছে তার মধ্যে অন্যতম একটা বড় বাজার হচ্ছে এই আঙ্গারিয়া বাজার। আজকের ভিডিওতে আমরা শরীয়তপুর জেলার সেই ঐতিহ্যবাহী আঙ্গারিয়া বাজার সম্পর্কে জানবো। তো চলেন ফালতু কথা না বলে ভিডিও শুরু করি। প্রথমেই আমার যাত্রাপথের ভিডিও। আমি শরীয়তপুর সদর থেকে অটোতে করে রওনা শুরু করি। এটা হচ্ছে মনোরা চৌরাস্তা মোড়। এখানে আসলেই আপনি আঙ্গারিয়া যাওয়ার রাস্তা পাবেন। যদিও আপনি অন্যান্য রাস্তা দিয়ে আঙ্গারিয়া বাজারে প্রবেশ করতে পারবেন, তবে এখান থেকেই ভালো রাস্তা পাবেন। মনোরা থেকে আঙ্গারিয়া প্রবেশ করতে মাত্র 2 মিনিট সময় লাগে। আমরা আঙ্গারিয়া বাজারে চলে আসছি। এই যে সারি সারি কাঠগুলি দেখছেন, এখানে আসলে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের কাঠ আপনি পেয়ে যাবেন। এই দিক দিয়ে হচ্ছে আপনি আঙ্গারিয়া ব্রিজে অথবা আঙ্গারিয়া হাইওয়ে রাস্তায় আপনি চলে যেতে পারবেন। তো আমি এই দিকটাতে এখন যাচ্ছি না, কারণ আমি যেহেতু আঙ্গারিয়া বাজার নিয়ে ভিডিও করব, তো সেজন্য আমি এখন বাজারের ভিতরে প্রবেশ করব। প্রথমেই আমি মাছ বাজারে চলে যাই, আর সেইখানে যাইয়া দেখি একটাও মাছের দোকান খোলা নাই। আমি এখন হচ্ছে আঙ্গারিয়া মাছ বাজারে আছি, আর এইখানে হচ্ছে শুধু সকালে মাছ পাওয়া যায়। আমি যেহেতু বিকালে আসছি, সেজন্য দেখছেন যে প্রত্যেকটা মাছের দোকান বন্ধ। এখানে কোনো মাছের দোকান চালু নাই। আমি ভাবছিলাম যেহেতু আজকে হাটবার, বিকালে হয়তো মাছ পাওয়া যেতে পারে, কিন্তু কোনো দোকান সব বন্ধ। মাছের দোকানগুলা বন্ধ পাইয়া আমি খুঁজতে থাকি আঙ্গারিয়া বাজারের কোন জায়গায় মাটির জিনিসপত্র পাওয়া যায়। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে আঙ্গারিয়া বাজারে মাটির জিনিসপত্রের দোকানগুলি খুঁজে পাই। আপনারা অনেকেই আছেন যারা আঙ্গারিয়া বাজারে আসেন মাটির জিনিসপত্র কেনাকাটা করার জন্য, কিন্তু দেখা গেছে যে সেই দোকানগুলি কোথায় আপনারা খুঁজে পান না। তো আজকে আমরা একজনের সাথে কথা বলবো। দাদা, আপনাদের এই বাজারে কেউ যদি মাটির জিনিসপত্র কিনতে আসতে চায়, তো আপনাদের এই দোকানে কিভাবে আসবে? ঠিকানাটা একটু বলেন। খাদ্য অফিসে সংলগ্ন এখানেই আমাদের ওই খালের পারে মাটির হাড়ি পাতিলের দোকানগুলো। আপনারা যদি ঠিকানাটা চিনতে সমস্যা হয়, বাজারে যে কোনো কাউকে যদি প্রশ্ন করেন যে খাল পাড়ে কিভাবে যাব যেখানে মাটির হাড়ি পাতিল পাওয়া যায়, তাহলে হয়তো যে কোনো কেউ দেখায় দিব। এখানে পাশাপাশি কিন্তু আমরা 2-3টা দোকান আছে, মানে এই 2-3টা দোকানে আপনার মাটির যে কোনো কিছু লাগবে আপনি সব পাওয়া যাবেন। মাটির জিনিসপত্রের দোকানের পরে আমি খুঁজে বের করি আঙ্গারিয়া বাজারের কামারপট্টি। আপনাদের এই আঙ্গারিয়া বাজারে আর কি কোনো কামারের দোকান আছে না? এই কয়টাই? আপনি কত বছর ধরে এই কামারের কাজ করেন? এই 40-50 বছর এই বাজারের এই জায়গাতেই? এই জায়গাতে। তার মতো এরকম অনেক প্রবীণ মানুষ আছে যারা নিজেদের জীবনের অনেকটা বছর এই বাজারে কাটিয়ে দিয়েছে। বাজারে দেখার মতো অনেক কিছুই আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজারের পশ্চিম মাথায় এই মসজিদ। আঙ্গারিয়া বাজারের পশ্চিম মাথায় একটা মসজিদ আছে। মসজিদটা অনেক সুন্দর। এখানে হচ্ছে এখানকার মানুষ নামাজ আদায় করতে আসে। এখান থেকে আমি সরাসরি চলে যাই গাছের বাজারে। সেখানে যাইয়া আমি গাছের ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। কাকা, এই গাছগুলা কি আপনার? হ্যাঁ, আমার। আঙ্গারিয়া বাজারে আপনাদের এই জায়গা ছাড়া আর কোথাও গাছ বিক্রি হয়? বিক্রি হয় না, এই এক জায়গায় বিক্রি। আপনারা প্রতিদিন থাকেন? না, তাহলে বৃহস্পতি আর রবিবার খাই। মানে যেই 2 দিন হাট হয় ওই 2 দিন থাকে? এই 2 দিনই থাকে। আচ্ছা, আপনারা কেউ যদি আঙ্গারিয়া বাজারে গাছ কিনতে আসেন তাহলে হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার আসবেন, কারণ এই 2 দিন হাট হয়। এই 2 দিনই তারা গাছ নিয়ে এখানে আসে, আর সব ধরনের গাছ আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। আঙ্গারিয়া বাজার এতটা বড় যে বাজার সম্পর্কে বলা বা পুরো বাজার দেখানো আমার এই ছোট্ট ভিডিওতে কোনোভাবেই সম্ভব না। শত বছরের পুরনো আমাদের এই বাজার এখন পর্যন্ত তার জৌলস ধরে রেখেছে। আমি চাই আঙ্গারিয়া বাজার এমন ভাবেই নিজের ঐতিহ্য ধরে রাখুক যুগের পর যুগ। আঙ্গারিয়া বাজার নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনি যদি শরীয়তপুরের আর কোনো বাজার আমার এই পেজের মাধ্যমে দেখতে চান, তাহলে এই ভিডিওতে যেই বাজারের নাম সবচাইতে বেশি কমেন্টে আসবে সেই বাজারেই আমরা পরবর্তী ভিডিও করবো ইনশাআল্লাহ।